কতটা আত্মবিশ্বাস থাকলে ইয়র্কার লেন্থের এই বলটাকে ছক্কা হাঁকানো যায় মিড উইকেট দিয়ে তা প্রমাণ করেছে সাইফ হাসান। এই শটটাই হয়তো সাইফ হাসানের আত্মবিশ্বাসটাকে আরও বেশি বাড়িয়ে তুলেছে, যার ফলশ্রুতিতেই বাংলাদেশের বিশাল একটা জয়। আফগানিস্তানের ম্যাচে কেন সাইফ হাসান একাদশে তা নিয়ে হয়েছে অনেক গুঞ্জন সমালোচনা। 28 বলে 30 করেছে, যা টি-20 ফরম্যাটে একেবারে বেমানান, সত্যিকার অর্থে তাই। তবে তিনি যে তানজিদ তামিমকে সাপোর্ট দিয়েছে সে কথা কেউই বলে বা মনে করেনি। শ্রীলঙ্কা ম্যাচের আগেও সাইফকে নিয়ে নানা সংশয় রয়েছে, একাদশে না নেওয়ার অনেক পরিকল্পনা। তবে টিম ম্যানেজমেন্ট সকল পরিকল্পনা এবং সংশয়কে উপড়ে ফেলে তাকেই একাদশে নিয়েছে। সাইফ ও টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতিদানটা ঠিকমতোই দিয়েছে। শ্রীলঙ্কার ম্যাচেও হয়তো সাইফকে বলে পাঠানো হয়েছে তিনি যাতে তামিমকে স্ট্রাইকটা রোটেট করে দেয়। তবে যখন তামিম আউট হয়ে গিয়েছে তখন সাইফ ঠিকই বুঝে নিয়েছে তার দায়িত্বটা আজকের ম্যাচে কি। ক্যাপ্টেন লিটনকে নিয়ে সাইফ ভালোই খেলছিল, তবে লিটন চলে যাওয়ায় সাইফ একটু প্রেসারে পড়ে যায়। তখনই সাইফ বুঝে গিয়েছে আজকের ম্যাচটা তার কাছেই, তাকেই খেলতে হবে। তিনি একাই খেলেছেন, লড়াকু পুঁজি হিসেবে তিনি করেছেন বাংলাদেশের জয়ের মোক্ষম কাজটা। শেষ দিকে হৃদয়ের বাজিমাত, তাতেই বাংলাদেশের 4 উইকেটের জয়। তবে শেষে জাকির একটু ভুল করেছে, না হলে বাংলাদেশ দল আরও 3 থেকে 4টা বল হাতে রেখে জিততে পারত। সাইফকে অবশ্যই ধন্যবাদ এবং টিম ম্যানেজমেন্টের পারফেক্ট সিলেকশনটাও গুরুত্বপূর্ণ ছিল এই ম্যাচের জন্য।